করে আগে তো চেয়ারে বসে নামাজ পড়ি নাই, পায়ে ব্যথা পাইছি বিধা পাইছি দেখে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, দেখে বসে নামাজ পড়তেছি। চেয়ারে বসে কিভাবে নামাজ পড়ে সেটা বুঝে গেলাম। আম্মু, চেয়ারে বসে কিভাবে নামাজ পড়তে হয় আপনারা খেয়াল করুন। আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিচ্ছি। মা ও মহিলারা পায়ে অথবা কোমরের মধ্যে ব্যথা হলে কিভাবে নামাজ পড়বেন। আম্মু, এখানে দাঁড়াও, তুমি খেয়াল করো কিভাবে চেয়ারে বসে নামাজ পড়তে হয়। এভাবে বসে পাগুলোকে অবশ্যই কেবলার দিক করে দিতে হবে এবং আপনাদেরকে চেয়ারে হেলান দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। আমার মহিলারা কিন্তু অবশ্যই পাগুলোকে মিলিয়ে রাখবেন, পুরুষ ভাইয়েরা ফাঁকা রাখবেন। তো যেহেতু আমি মহিলাদের নিয়মটা এখানে দেখাচ্ছি, মিলিয়ে রাখবেন। তুমি খেয়াল করো আমার আল্লাহু আকবার, হাত বাঁধা করে অবশ্যই সানা করতে হবে, আর পরে অবশ্যই সানা করতে হবে। এবং রুকু সেজদা কিভাবে করবেন খেয়াল করেন। মা ও মহিলারা অবশ্যই আল্লাহু আকবার, রুকু করার সময় মাথাটাকে বেশি ঝুঁকানো যাবে না। এবং সেজদাটা কিভাবে করবেন, হালকা আঙ্গুলকে সামনে দিবেন, আল্লাহু আকবার, হালকা একটু বেশি ঝুঁকিয়ে দিবেন। এটাই হচ্ছে চেয়ারে বসে মা ও মহিলাদের নামাজ পড়ার সঠিক নিয়ম।